সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও হলো কিভাবে টাঙ্কি ফিটিংয়ের সময় কী জিনিস লাগাতে হয়। তো সম্পূর্ণ ভিডিও। তো টাঙ্কি ফিটিংয়ের সময় যখন আমরা টাঙ্কির জামনাটা লাগানোর পর কী মাল ব্যবহার করতে হয়, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অবশ্যই বুঝতে পারবেন সঠিক নিয়মে কোনগুলা জিনিসগুলো ব্যবহার করতে হয়। তো আমি দেখেন বন্ধুরা, 1 ইঞ্চি একটা জামনাট তো টাঙ্কির মধ্যে লাগানো আছে। তো 1 ইঞ্চি মাল আমি লাগানোর পর জামনাটের পর আমি এখন সিল টেপ মারার পর আমি একটা 1 ইঞ্চি টি লাগাই নিছি। তো ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন। তো টাঙ্কিগুলোর মাঝে কী কী মাল লাগাতে হয় তো অবশ্যই বুঝতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি ভালোভাবে টাইট দিয়ে নিছি 1 ইঞ্চি টি। তারপর 1 ইঞ্চি একটা নিপুল লাগাই নিতেছি। 1 ইঞ্চি নিপুলটার মাঝে আমি ভালোভাবে সিল টেপ মারা নিতেছি। তো বন্ধুরা, শুরুতেই আপনাদের একটা কথা বলতেছি। তো আমার রেঞ্জটা অনেক ডাউনে চলতেছে, তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো যারাই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট করবেন। তো আর যদি ভালো লাগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা দেখেন, নিপুলটা টির ফোর নিপুল লাগাইছি, নিপুলের পর আমি গেট বাল্ব লাগাইছি। তো আমি গেট বাল্বটা ভালোভাবে টাইট দিয়ে নিতেছি। এখন ভালোভাবে টাইট দিয়ে আমি যে টিটা আছে টিটার বরাবর আমি গেট বাল্বের মাথাটা রাখিয়া সেটিং করছি। তো তারপর আমি একটা নিপুল লাগাই নিব। তো বন্ধুরা, আমার অনেক দিন ধরে আমার ভিডিও আপলোড হইতেছে না, এখন আমি আপনাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আমার রেঞ্জটা অনেক ডাউনে চলতেছে, আপনারা লাইক কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখেন, তারপর আমি একটা নিপুলে লাগানোর পর গেট বাল্বের মাথার মাঝে এখন আমি ইউনিয়ন সকেট লাগাবো। তো আমি 1 ইঞ্চি আবার ইউনিয়ন সকেট লাগাই নিতেছি। ইউনিয়ন সকেটের মাথার মাঝে আমি নিপুলটা লাগিয়ে নিলাম। তো তারপর ওপর নিপুলটাও মাথাটা লাগিয়ে নিছি। তো ভিউয়ার্স দেখেন, আমি গেট বাল্বের পর তো আমি ইউনিয়ন সকেট ব্যবহার করলাম। তো টাঙ্কির জামনাট লাগানোর পরে আপনারা একটা টিপ ব্যবহার করবেন। টিপ ব্যবহার করার পর একটা গেট বাল্ব ব্যবহার করবেন। গেট বাল্ব ব্যবহার করার পর একটা ইউনিয়ন সকেট ব্যবহার করবেন। টিপ ব্যবহার করার কারণ হলো আপনারা একটা গ্যাস লাইন, টাঙ্কির জন্য একটা গ্যাস লাইন সেটিং করবেন। তারপরে একটা গেট বাল্ব দিবেন যাতে পানিগুলো বন্ধ রাখা যায় যে কোনো সময়। তো ভিউয়ার্স দেখেন, আমার সম্পূর্ণ লাগানো হয়ে গেছে। যে একটা টি লাগাইছি জামনাটের পর, তো তারপর আমি নিপুল দিয়ে একটা গেট বাল্ব দিছি, একটা ইউনিয়ন সকেট দিছি। তারপর আমি নিচে দিয়ে একটা নিপুল লাগাই আবার এলবো দিয়ে নিচে দিয়ে লাইন বার করবো। তো আপনারা সুবিধার মতন কাজ করবেন। তো আমি আমার সুবিধার মতন ডিজাইন করে কাজ করবো ইনশাল্লাহ। আর পরবর্তীতে যখন আপনারা কাজ দেখতে চান তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।